আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ঝটপট প্যাকেট মশলা দিয়ে চিকেন রোস্ট বিরিয়ানি। আশা করছি ভালো লাগবে। আর এই রেসিপিটা সবারই কিন্তু অনেক ফেভারিট। চিকেন বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম আছেন। আর এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন। এত ইজি একটা রেসিপি, আর খেতে কিন্তু খুবই অসাধারণ, খুবই সুস্বাদু এই রোস্ট চিকেন বিরিয়ানিটা। তাহলে আমার সাথে থাকুন। এখানে আমি 2টা বেবি চিকেন নিয়েছি, আর পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়েছি আমি এলাচি, লং, 1 টিস্পুন গার্লিক পেস্ট দিলাম, 1 টিস্পুন জিঞ্জার পেস্ট দিলাম। তারপরে আমি দেব 3 টিস্পুনের মতো অনিয়ন পেস্ট। আর শাহ চিকেন বিরিয়ানি মশলাটা, এই ফুল প্যাকেটটা আমি ইউজ করব। এই মশলাটা দিয়েই আমি এই রোস্টটা প্রথমে বানিয়ে নেব। আর রোস্টটা কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করব না, শুধু যা যা দিয়েছি। আর এখানে আস্ত শাহি কয়েকটা জিরা দিলাম। এখানে দিলাম আমি টমেটো পেস্ট। এখানে বড় সাইজের 2টা টমেটো পেস্ট করে দিয়েছি। আর 2 টিস্পুনের মতন দিলাম প্লেন ইয়াগর্ট। ইয়াগর্ট দিলে পরে চিকেনের মধ্যে আলাদা একটা টেস্ট আসে, এজন্য ইয়াগর্টটা দিলে খুবই ভালো হয়। হাত দিয়ে মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে নেব যাতে চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আর এটাকে আমি ম্যারিনেট করব মাত্র 20 মিনিট সময়। আর চাইলে বেশি সময় রাখা যায়, যত বেশি সময় রাখা যাবে স্বাদ বাড়বে। দিলাম আমি একটু লেবুর রস, এটা টেস্টের জন্য দিয়েছি। প্রথমে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে রান্না করব শুধু ফ্লেভারের জন্য। আর ঘি দিয়ে ফ্লেভারের জন্যই রান্না করলে খুবই ফ্লেভার হবে, ভালো একটা ফ্লেভার আসবে এটার মধ্যে। আর এই রোস্টটা বানাতে আমি যা মশলা ইউজ করেছিলাম, এখানে সব মশলাগুলো চিকেন দেওয়ার পরে আমি এক এক করে মিশিয়ে নিব। সব মশলাগুলো চিকেনের উপরে ঢেলে দিচ্ছি আমি। আর কোনো মশলা আমি ইউজ করিনি, এই মশলা দিয়েই রোস্টটা এখন বানাবো। আর এই রোস্ট বানাতে কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করিনি। চিকেনের গায়ে যে পানি ছিল, এই পানি দিয়ে আমি রোস্টটাকে কষিয়ে নিয়েছি। আর এভাবেই আমি রোস্টটা বানিয়েছি। খুবই ফ্লেভারফুল হয়েছিল, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই বেবি চিকেনটা রান্না করতে বেশি সময় লাগবে না, ঝটপট রান্না হয়ে যাবে। জাস্ট শুধু 25 থেকে 30 মিনিটের মতো আমি রান্না করেছি। যেহেতু বেবি চিকেন বেশি সময় রান্না করতে হয় না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন আমি পোলাওয়ের জন্য রাইস রান্না করে নেব। এখানে 5 কাপের মতন এক্সট্রা লং বাসমতি রাইস আমি নিয়েছি। আর গরম পানি নিয়েছিলাম আমি, হট ওয়াটারের মধ্যে চালগুলো ঢেলে দিয়েছি। তারপরে দিয়েছি আমি ঘি দিয়েছি। সো ঘিটা দিলে পরে রাইসগুলো জর্জরে হবে। তারপরে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, সব ধরনের গরম মশলা দিয়েছি। তেজপাতা, এলাচি, লং, দারচিনি ওগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি 5 to 6 মিনিটের মতন এই রাইসটাকে কুক করেছিলাম। তো 5 to 6 মিনিট পরে কুক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা লং বাসমতি রাইস ছিল, খুবই লং লং হয়েছে। আর এখন আমি বিরিয়ানি রান্নার জন্য অন্য একটি পাত্রে এই রাইসগুলোকে ঢেলে দিচ্ছি গরম গরম। এভাবে অল্প একটু পানি আছে এটার মধ্যে, দেখতে পাচ্ছেন একটু ঝরঝরা মতন, রাইসগুলো খুবই ঝরঝরা হয়েছিল। তারপরে এভাবে চামচের সাহায্যে একটু মেলে দিব। এখানে আমি চিকেনগুলো এক এক করে বসিয়ে দেব। এই চিকেন রোস্ট বিরিয়ানিটা খুবই অসাধারণ আর এত সুস্বাদু হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই ইয়ামি হবে। আর এক এক করে চিকেনগুলোকে ভালো করে এই রাইসের উপরে মিশিয়ে দিচ্ছি আমি। তারপরে আমি এটার উপরে আরও একটু রাইস দেব, দিয়ে আমি কভার করে নিব চিকেনগুলোকে। এখানে 8 পিস চিকেন ছিল, সবগুলোই আমি ঢেলে দিচ্ছি। এখানে ঢেলে দিয়ে এটার উপরে রাইস দিব। রাইস দিয়ে মশলাগুলো যা ছিল চিকেনের গায়ে, সব মশলাগুলো আমি এটার উপরে ছিটিয়ে দিব, যাতে
এটার মধ্যে যে একটা মশলা আছে সাদা ভাতের সঙ্গে এগুলা মিশিয়ে যাবে, একটু কালারফুল হবে। আর উপরে দিয়ে দিলাম, আর যে রাইসগুলো ছিল ওগুলো দিয়ে দিব, এক এক করে দিয়ে দিচ্ছি আমি। তারপরে এখন আমি পরিমাণ মতো একটু অল্প একটু ঘি দিব, যাতে এটার মধ্যে একটু ঘি ঘি ভাব হয়, এটাও ফ্লেভারের জন্য। তো আমি ঢেকে এটাকে রান্না করব 20 মিনিটের মতন, লো ফ্লেমে রেখে দেব। তারপরে 20 মিনিট পরে আমি আবার চেক করব। এই তো 20 মিনিট পরে প্রায় হয়ে আসছে। এখন আমি ফুড কালার দিব, ফুড কালার দিয়ে দিব। ফুড কালারটা এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর ফুড কালারটা দিলে বিরিয়ানিটা অনেক সুন্দর লাগে। এখানে কেওড়ার জল দিয়ে দিলাম, এটা টেস্টের জন্য দিয়েছি। আরও 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখেছি, হয়ে গেছে। তো নিউ ভিউয়ার্স যারা আসবেন আজকে আমার চ্যানেলটা ভিজিট করে যাবেন, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। খুবই মজার একটা রেসিপি, এই রেসিপি লাইক করবেন সবাই, আমি জানি। আর চিকেন বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছেন। আমি পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রোস্ট চিকেন বিরিয়ানি। আর ঝটপট একটা রেসিপি, খুবই ইজি ওয়ে রান্না করে নিতে পারেন। তো আমি এখন একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। Thank you for watching. See you next video. Allah Hafiz. Bye.